ঘটনা যখন এভাবে এগোচ্ছে ঠিক তখন আবারও শুরু হয় বৈঠক। আরে ভাই, উনি যদিও নির্বাচনের মাধ্যমে না আসেন ক্ষমতায়, ইনি কিন্তু একজন বিপ্লবী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের যেখানে 2000-এর অধিক মানুষের প্রাণহানি হয়েছে, রক্তাক্ত ছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ আমজনতার কাছে প্রশ্ন ছিল, এখন দেশের হাল ধরবে কে? তখনই দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করেছেন। আহ্বানের কারণে তিনি ক্ষমতায় আসছেন। ইনি এমনি এমনিতে জোর করে ক্ষমতায় আসে না, ক্ষমতালোভী মানুষ ইনি না, বুঝতে পারছেন? তো আমার কথা হচ্ছে ভাই, উনি তো আপনাদেরকে ইয়ে মারতে আসে না এখানে, উনি দেশটাকে গুছাইতেছেন। যেভাবে দেশটাকে আঁকড়িয়ে ধরছেন, ভালো একটা দেশটা ভালো চলতেছে, এখন আর কোনো দিক পান না। উনাকে শুধু প্যারা দেন, পেইন দেন। হ্যাঁ, রাজনৈতিক ভাবে শুধু পেন দিতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ছিল সেদিন দেশের যত সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা, সবকিছু নাকি রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ আছেন ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে দিতে চান। ওনার যে মূল বেসিক যে একটা কথা উল্লেখ করেছেন, কোন রাজনৈতিক দলের তারা এই দোষগুলো নিতে চান না, সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক যত দোষ আছে সব ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিরে ভাই, এত সমস্যা কি? পেন দেওয়ার জন্য পেনকে আগে দিতে পারেন নাই, 16-17 বছর পেন দিতে পারেন নাই। এখন তো মনে করেন এমন বড় বড় দল, এমন বড় বড় নেতা, কি মুখের ভাষা! ওরা বলতেছে কিছু কিছু মানুষকে প্রস্তাব করে দিলে ভেসে যাবে বঙ্গোপসাগরে, কিছু কিছু দলকে প্রস্তাব করে দিলে ভেসে যাবে। তোমাদের মুতের যেহেতু এতই শক্ত, তোমাদের মুতের পাওয়ার যেহেতু এতই শক্তিশালী, তোমরা 2014 সালে বেগম জিয়ার বাড়ির সামনে যে বালু ট্রাকটি ছিল, সেই বালু ট্রাকটি সরাইতে পারো না কেন প্রস্তাব করে? হ্যাঁ, মানুষকে ক্ষমতা দেখাও, মানুষ বুঝে না। এটা হচ্ছে গ্যানজেট জেনারেশনের মানুষ, এটা গ্যানজেট জেনারেশন, এটার মধ্যে কোনো পায়তারা চলবে না। এখানে কোনো হাবিজাবি কথা, হই হাল্লা কথা, থ্রেট হুমকি মাইরা দেশ চালাই লেবেন, ক্ষমতা আইসা পড়বেন, সন্ত্রাসী স্টাইলে কথাবার্তা বলবেন, এগুলো চলবে না। এখন দেশের মানুষ অনেক আপডেট, সবকিছু বুঝে ফেলছে। কারণ একটা গণ অভ্যুত্থান, এই দেশের মানুষ বর্তমান গ্যানজেট জেনারেশনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান সফল হয়েছে। এগুলো হুমকি দামকি দিয়ে মানুষকে লাভ নাই। ইনশাল্লাহ ডক্টর ইউনূস দেশকে চালাবেন এবং সুন্দরভাবে, এবং দেশকে সমৃদ্ধ করে পুরো পৃথিবীর কাছে দেশকে রিপ্রেজেন্ট করবেন। ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন ক্ষমতায় বর্তমানে।